নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো বন্ধুরা, আজকে আমি আর একটা রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে ধোকার ডালনা। তো ধোকার ডালনা এক একজন এক একভাবে করে। তো আমি কিভাবে করি তাহলে তোমাদের সাথে চলো এটা আজকে আমি শেয়ার করছি। এই ধোকার ডালনা করতে বন্ধুরা আমি মটর ডালকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো হয় যদি ওভারনাইট ভিজিয়ে রাখা যায়। তারপরে এটার মধ্যে আমাকে দিতে হবে কিছু আদা বাটা, আর দেব কিছু কাঁচা লঙ্কা, দেব এবার কিছুটা নুন দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ওই তেলের মধ্যে ফোড়ন দেব কিছুটা 5 ফোড়ন, ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি ডালটা ঢেলে দিচ্ছি। ডালটার মধ্যে আমার লবণ সবই দেওয়া আছে, আর কিছুই দিতে হবে না। এবার আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি কালারের জন্য একটু হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার আমি এটা মোটামুটি কষা হয়ে গেছে, একটু মিশিয়ে নিয়ে এবার আমাকে এটা নামিয়ে দিতে হবে। এটা আবার বেশি কষালে কিন্তু ধোকাটা ভালো উঠবে না, ঝুরঝুরে হয়ে যাবে। তো ওই জন্য যখন দেখা যাবে কড়াইতে মোটামুটি লেগে আসছে, কড়াই থেকে ছেড়ে যাবে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এটা আমার হয়ে গেছে। এখন আমি কড়াইতে একটু থালার মধ্যে, যে থালাতে ঢালবো সেই থালাটাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম, যাতে আমার ধোকাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। এবার আমি এই ডালটাকে এই থালার মধ্যে ঢেলে দেব। দেখো বন্ধুরা, আমি এবার ডালটাকে থালার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার এভাবে পেতে নিতে হবে। একটু ঠান্ডা হলে হাত দিয়েও এটা করে নেওয়া যাবে। এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি ধোকাগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, এবার আমি লম্বালম্বি করে প্রথমে কেটে নিয়েছি। এবার আমি একটা চৌকো শেপ দিয়ে বরফি আকারের শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার বরফিগুলো কেটে নিয়েছি। কি সুন্দর হয়েছে, একটা বরফিও ভাঙেনি। দেখো অনেকগুলো বরফি হয়েছে। এবার আমি এটাকে তেলে দিয়ে ভেজে নিচ্ছি।
প্রথমে তেলটা একটু ভালো গরম করে নিতে হবে, তারপরে গ্যাসটা কমিয়ে দেবে, না হলে পরে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আস্তে আস্তে সুন্দরভাবে বরফিগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। আমি এবার আর একটা পিঠ খুব আলতোভাবে এটাকে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পিঠটাও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার ধোকাগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে ধোকাগুলোকে তেল থেকে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিচ্ছি। এগুলো বন্ধুরা স্ন্যাক্স হিসাবেও বিকালে চায়ের সাথেও খুব ভালো লাগে খেতে। তো চলো, এবার আমি পরপর আর যে বাকি ধোকাগুলো আছে সেগুলোকে এবার আমি আবার এইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই এবার দিচ্ছি কিছুটা তেল, সর্ষের তেল দেব। আমি ধোকাগুলো সাদা তেলে ভেজেছি, এটা সর্ষের তেলে করব। তেলটা একটু গরম হলে এবার আমি দেব এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, তারপরে দেব আমি কিছুটা সাদা জিরা, জিরেটা হয়ে গেলে এবার আমি ফোড়ন দেব গোটা গরম মশলা। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবার আমি দেব ডুমো করে রাখা আলু। আলুটাকে আমি একটু ভালো করে ভাজা হলে তারপরে আমি মশলা দেব। তো বন্ধুরা, আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে ফেলি। আমি কিছুটা আদা বাটা নিয়েছি, তার মধ্যে আমি নিলাম 50 গ্রাম মতো টক দই। এবার এই মশলার দইয়ের মধ্যে দেব আমি 1 চামচ থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি এই মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার আলুটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম। আর এই বাটিটা ধুয়ে একটুখানি আমি জল দিচ্ছি, দিয়ে এবার মশলাটাকে যতক্ষণ তেল না ছেড়ে আসবে ততক্ষণ কষাতে হবে। তো বন্ধুরা দেখো, আমার আলু দিয়ে মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি একটু চিনি দিচ্ছি। নিরামিষ রান্নাতে চিনি না দিলে রান্নার ব্যালেন্সটা থাকে না। এবার আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম।
দিয়ে এবার আমাকে জল দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি জলটা এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি। আমি গরম জল করে রেখেছিলাম, সেটা আমি এখন এটাতে দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি এটার মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব। তো বন্ধুরা দেখো, ঝোলটা আমার সুন্দর ফুটে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপরে দিতে হবে আমাকে 1-1.5 চামচ মতো ঘি। দেওয়ার পরে এবার আমি ধোকাগুলোকে ছেড়ে দেব। আস্তে আস্তে ধোকাগুলোকে আমি ঢেলে দিচ্ছি। খুব আলতো হাতে নাড়তে হবে, না হলে ধোকাগুলো ভেঙে যাবে। এবার 1-2 মিনিট একটু ফুটে উঠলেই নামিয়ে দিতে হবে। ঝোলটা বেশি শুকানো যাবে না, তাহলে পরে একদম টেনে নেবে। উপর দিয়ে এবার আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তা বন্ধুরা দেখো, আমার ধোকার ডালনা একদম রেডি। খুব সুন্দর খেতেও হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা বন্ধুরা দেখতে পেলে কত সহজে, কত কম মশলা দিয়ে আমি কি সুন্দর ঘরে ধোকার ডালনা তৈরি করে ফেললাম। এখন আর বাইরে থেকে কিনে ধোকার ডালনা তোমাদের খেতে হবে না। ঘরে একবার তৈরি করলে তখন আর বাইরের ধোকার ডালনার প্রতি তোমাদের কোনো ইন্টারেস্টই থাকবে না। এত সুস্বাদু হয় ঘরে এই তৈরি করা ধোকাটা। একবার করলে পরে তোমরা খেয়ে আমাকে বলবে। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি ধোকার ডালনা রেডি করে ফেললাম। তো আমার এই রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই। আমাকে প্রচুর শেয়ার এবং লাইক করে, আমাকে কমেন্টস করে, আমাকে এইভাবে তোমরা উৎসাহিত করে আমার পাশে থেকো। তো চলো আজকে এই অবধি। আর একদিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো দিন।